শিষ্টতা ছিল, চেহারা একটা হাসি ছিল। এজন্য দিন শেষে যে মুচকি হাসি দিয়ে কথা বলে, মিষ্টি কথা বলে, মানুষ তাকেই ভালোবাসতে বাধ্য হয়ে যায়। ঠিক না বলো? এজন্য আজ থেকে তিতা কথা বলবেন না মিষ্টি কথা বলবেন? একটা হাদিস বলি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায়, এদিকে তাকাও, যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য স্বামীকে বাজে কথা বলা যাবে না। নারীর জীবনে স্বামী হচ্ছে মেইন ক্যারেক্টার। যে নারীর জীবনে স্বামী আছে তার জীবনে সব কিছু আছে। যে নারীর জীবনে স্বামী নাই তার জীবনে কেউ নাই। যে নারীর জীবনে স্বামী নাই সে নারী সমাজের বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে একটা বোঝা হয়ে যায়। এজন্য মেয়েদের জন্য স্বামীকে মূল্যায়ন করার দরকারটা আছে না নাই? আল্লাহ মেয়েদেরকে এটা বোঝার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়না আমিন। আল্লাহ নারীদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়না আমিন। তাহলে এটা ছিল নারীদের জন্য ওয়াজ। তাহলে আমরা জানলাম তিনটা বিষয়। এক হচ্ছে ঈদের দিন পা ধরে সালাম দিয়ে সালামি নেওয়া জায়েজ আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, মেহেদি মাখা জায়েজ আছে কিনা, 2 নাম্বার। 3 নাম্বার, নারীরা একটি কথার কারণে জাহান্নামে যাবে, সেটি হচ্ছে তুমি আমার জন্য জীবনে কি করলা। এই জন্য যেই বোনেরা আমার কথা শুনছেন মাইক থেকে, কলোনির ভেতর থেকে, সবাইকে আমি বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়েন।